আমরা সবসময় ব্যবসা-বাণিজ্যের কথা শুনি। সেই ব্যবসা-বাণিজ্য বলতে আমরা বিভিন্ন রকম পণ্যের ব্যবসা-বাণিজ্যই আসলে বুঝি। আ ধরুন আপনি যদি কাপড়ের ব্যবসা করেন, বুটিকের ব্যবসা, জামা-কাপড়ের ব্যবসা, শাড়ির ব্যবসা, ভিন্ন রকমের ব্যবসা হতে পারে। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে একটি ব্যবসার নাম খুব বেশি শুনছি। সেই ব্যবসাটা কি জানেন? সেই ব্যবসাটা হচ্ছে জুলাই ব্যবসা। এই যে গত ২ বছর আগে যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে তখন তারা কোঠা কোটা না মেধা। তো তখন রাজপথে স্লোগান হয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর কোটা না মেধা, মেধা, মেধা এভাবেই আমরা সেই উচ্চ চিৎকার শুনেছিলাম, যা শুনে আমাদের মা, বোন, ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা সব ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর বাংলায় কেন এরকম বৈষম্য হবে? এটা তো হতেই পারে না। আসলেই তো, এটা তো হতেই পারে না। তারপরে আমরা যে ব্যাপারটি দেখলাম ৫ আগস্ট থেকে এর ভিন্ন রূপ আসলে দেশবাসী দেখা শুরু করলো। শুধু দেশবাসী না, সারা বিশ্বই দেখল যে আসলে এর আড়ালে তাদের ব্যবসাটা আসলে কি ছিল। সেই এখন যেটা মানে একেবারেই সবার কাছে খুবই পরিচিত জুলাই ব্যবসা। সেই জুলাই ব্যবসা নিয়ে এখন রীতিমতো এখন তো আওয়ামী লীগ নাই এখানে। সেই জায়গায় এখন যারাই এই প্রেক্ষাপটে বা এই পটভূমিতে আছে, মানে স্টেজে আছে, তারা প্রত্যেকেই এই জুলাইয়ের সঙ্গে জড়িত কোনো না কোনোভাবে। কেউ সামনে দিয়ে, কেউ পিছন দিয়ে, কেউ এদিক সেদিক ভিন্নভাবেই তারা ভিন্ন রূপে এই জুলাই ব্যবসা তারা করেছে, তারা এখন স্বীকারও করেছে। কিন্তু এখন এই জুলাই ব্যবসা নিয়ে মারাত্মক ব্যবসা শুরু হয়েছে। এই ব্যবসা করতে যেয়ে খোদ রীতিমতো সেই বড় ২ পার্টি মানে ওই যে বিএনপি জামাত মানে আগে ছিল ঐক্য, এখন তো আপনারা জানেন যে এটা যুক্ত। তো এই যুক্তদের মধ্যে এখন এই ব্যবসা নিয়ে ভাগ-বাটোয়ারা নিয়ে রীতিমতো আসলে চলছে মানে ত্রিমুখী লড়াই। এখন এক পক্ষ বলে যে এটি তাদের, আরেক পক্ষ বলে এটি তাদের, আরেক পক্ষ বলছে এটি শুধুমাত্র তাদের। এখন এই কেন এগুলা হচ্ছে কারণ এই ব্যবসায় যখন কারো ভাগে কম পড়ছে তখনই সে চিৎকার দিয়ে উঠছে। আমরা দেখলাম যে গতকাল আ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একটি অনুষ্ঠানে যেয়ে বললেন, "এই চেতনা ব্যবসা রীতিমতো বন্ধ করেন। এই ব্যবসা দিয়ে আসলে আ করা ঠিক না। এই জুলাইয়ের ব্যবসা এটা সবার। এটা নিয়ে একক কোনো রাজনীতি দল এগুলা নিয়ে ব্যবসা করা ঠিক না।" একক রাজনৈতিক দল বলতে কাদেরকে বুঝিয়েছেন? নিশ্চয়ই আপনি বুঝেছেন। ওদিকে আবার ওই যে আরেকটি পক্ষ সেই গুপ্তপক্ষ বলছে এটি শুধুমাত্র তাদের। কারণ আমরা দেখেছি গত ২ বছরে ডক্টর ইউনূসের পেছনে যে শক্তিটি ছিল, সেটি ছিল এই গুপ্ত শক্তি। তো এখন এটি এই ২ বছর পরে এখন তাদের ব্যবসায় তো ভাটা পড়ে যাচ্ছে। অনেকখানি ভাটা পড়ে গেছে। এখন সেই জায়গায় দখল করে নিয়েছে। এখন যে সরকারি দল বিএনপি তারাই মূলত। এটি ফ্রন্টে। পিছনে তো আসলে তারা সবই এক, সেটা ঠিক আছে। জনগণকে ধোঁকা দিতেই তো এখন কখনো সরকারি দল, বিরোধী দল এগুলো সাজা খেলা চলছে। মানে একটা পুতুল খেলার মতো খেলা চলছে সেটি তো সবাই জানে বা দেখতেই পাচ্ছে। এখন যখন আ ভাগে কম পড়ছে তখনই কিন্তু দেখছি যে এই, এই পক্ষ হুঙ্কার দিচ্ছে, ওই পক্ষর এর মধ্যে তারাও এসে এটিকে বলছে যে এটি শুধুমাত্র তাদের। মানে আপনারা দেখেছেন যে এই ক্রেডিট দাবি করার বিষয়টি আসলে এত কিছু বলতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে আ সরকার আবার দ্বিচারিতাও করছে মাঝে। যখন তাদের সুবিধা হচ্ছে তখন সেটি তারা তুলছে। আবার যখন দরকার নাই সেটি আবার বন্ধ করার জন্য মানে প্যান্ডোরার বাক্স আরকি। এটি যখন দরকার তখন তারা খুলছে, আবার যখন দরকার না তখন এটি তারা আবার বন্ধ করে দিচ্ছে। যেমন আ তারা আবার গতকাল দেখলাম যে উম আ সে সু পাসপোর্টে এখন থেকে আবু সাইদ, মুগ্ধ তাদের ছবি রাখতে হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে এই যে ব্যবসা এটা সরকারি দল করছে এই ব্যবসাটা বেশ রমরমা। এটি দিয়ে অনেক কিছু তারা অ্যাচিভ করার চেষ্টা করছে। আসলে আমরা যদি দেখি বিএনপি নামক এই যে দলটি তারা সবসময় সুবিধাজনক যে জিনিসটা থাকে সেটি তারা প্লেট থেকে তুলে নেয়। যেমন এতদিন তারা মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে। রীতিমতো
আম যখন দরকার হয়েছে আপনারা জানেন ৫ আগস্ট থেকে এই পর্যন্ত মুক্তিযুদ্ধের কত ধরনের মানে মুক্তিযুদ্ধকে ভ্যানিশ করার সব চেষ্টা চলেছে। তখন কিন্তু সেইভাবে তারা দাঁড়ায়নি। এই নিমরাজি মতো একটু মুক্তিযুদ্ধ মানে খেলা খেলেছে। যখন দরকার হয়েছে তখন মুক্তিযুদ্ধর কথা বলেছে, যখন দরকার নাই তখন আবার পিছে সরে এসেছে। মানে সুবিধাবাদী পার্টি সবসময়। তো তারা এখন যখন দেখছে যে মুক্তিযুদ্ধ এখন দরকার নাই, এজন্য এখন এটিকে মানে মিসইউজ শুরু হয়েছে। তো এখন জুলাই নিয়ে এই যে টানাটানি, এই যে মনে করেন যে একেবারে ওই যার যখন দরকার হচ্ছে তারাই এসে তখন এটির কে ক্রেডিট দাবি করে তারাই এর সুবিধা ভোগ করছে। ওই যে আপনারা দেখেছেন যে একজন হাদিকে যেন তিনি এখন কাজী নজরুলের সমতুল্য হয়ে গেছে। তার পাশে শায়িত করা হয়েছে। মানে যার যখন যেভাবে মিসইউজ করা যায় এই বিষয়গুলি নিয়ে সেগুলিই তারা করছে। এখন দেখা যাচ্ছে যে সরকারি দল এবং এই যে যারা আছে ওই যে সংযুক্ত আ সব মিলিয়ে তারা এখন রীতিমতো ওই জনগণের সামনে স্টেজে দেখাচ্ছে একটা, আর পেছনে তো তাদের আঁতাত আছেই। কিন্তু এই বিভেদটা মানুষ আসলে বুঝতে পারছে না। অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। ভাবছে যে তাদের ভিতর সম্ভবত কোনো কিছু হয়েছে। আসলে তাদের ভিতর কিছুই হয়নি। তাদের ভিতর সবই ঠিক আছে। কিন্তু ওই যে যার যখন আ মানে একটু ভাগে কম পড়ছে বা হচ্ছে তখন সে ওই প্লেট থেকে তুলে নিয়ে সেটি ব্যবহার করছে। তো এটাই হচ্ছে আসলে চেতনা ব্যবসা যদি বলেন তাহলে এটাই। এতদিন ধরে যারা মুক্তিযুদ্ধকে বলে চেতনা ব্যবসা, এটি আসলে তারা উম এই এখন বুঝিয়ে দিয়েছে যে চেতনা ব্যবসাকারী আসলে কারা, চেতনা ব্যবসা কারা করে। বাংলাদেশের মানুষ আসলে এটা বুঝে গেছে যে চেতনা ব্যবসা নিয়ে কি হচ্ছে আর কি বা তারা করছে। তারা বলছে কি আর তারা করছেটা কি। তো আসলে কথা হচ্ছে এই চেতনা ব্যবসা বন্ধ হতে হবে। কারণ যে পাসপোর্টে যে ব্যাপারটি এসেছে, পাসপোর্ট আমার নিজের পাসপোর্ট। এই পাসপোর্টে আসলে অন্যের ছবি কেন থাকবে? বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যদি কিছু থাকে, সেটি থাকতে পারে। সেটি নিয়ে কোনো বিষয়ে বিতর্ক থাকতে পারে না। আর এই যে বিষয়টি যুক্ত করা হয়েছে এটি আসলে ফোর্স সাবজেক্ট। ফোর্স সাবজেক্ট এটি আমার কথা হচ্ছে যে এটি পাসপোর্টে যুক্ত হওয়ার মতো তো কিছু না। পাসপোর্টে কেন যুক্ত করা হবে? আমার পাসপোর্টে এই ভাবে কেন আরেকজনের ছবি এনে জুড়ে দেওয়া হবে? এটি আসলে কোনোভাবেই কাম্য না। এই স্বেচ্ছাচারিতা বন্ধ হোক। জুলাইয়ের এই ব্যবসা বন্ধ হোক। জুলাই নিয়ে যাতে ব্যবসা না হয়, যে ঘটনা ঘটেছে সেটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই বিষয়টির সুরাহা করা, দোষী যারা তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।